بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 185 থেকে 187 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল আইয়াম পিছনে গেছে আইয়াম মা'দুদাত। এই আইয়ামে মা'দুদাত কি? তিলকাল আইয়াম এটা হলো মুবতাদা, শাহরু রমাদান এটা হলো খবর। শাহরে রমাদানের নিচে শব্দটা আছে যে মুবতাদা, এটা আসলে তিলকাল আইয়ামের নিচে হবে। আর আল্লাযীর নিচে যে খবর আছে সেই খবর শব্দটা হবে আসলে শাহরু রমাদানের নিচে। তো শাহরু রমাদান সেটা খবর, এর মুবতাদা মাহযুফ, এটা মুসান্নিফ বুঝালেন এখানে। ওই নির্ধারিত দিনগুলো হলো শাহরে রমাদান, রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের ফজিলত বোঝানো হয়েছে। তো রমজান মাস এমন একটা মাস যে মাসে অনেক মর্যাদা আছে, তার মধ্যে এটা একটা যে আসমানি যত কিতাব আসমান থেকে দুনিয়ায় আসছে সবগুলো কিতাব রমজান মাসে আসছে, সবগুলো কিতাব রমজান মাসে আসছে। তো কোরআনে কারীমের নজুল যেটা দাফাআতান ওয়াহিদা হয়েছে সেটাও রমজান মাসেই হয়েছে। আর যেটা ধীরে ধীরে হয়েছে সেটা তো বছর ব্যাপী 23 বছর হয়েছে। কিন্তু দাফাআতান ওয়াহিদা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সেটা রমজান মাসে হয়েছে। এবং অন্যান্য যত কিতাব আসছে সবগুলো কিতাবই রমজানের বিভিন্ন তারিখে আসছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া। সামাঈদ দুনিয়া শব্দের তর্জমা কি? নিম্নাকাশ, নিচের আকাশ, আমাদের কাছের যে আকাশটা। তো এটা যেহেতু ওই দুনিয়ার কাছের আকাশ সেই হিসাবে বলা হয় যে দুনিয়ার আকাশ, কিন্তু শব্দের অর্থ তো এটা না। ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি মিনহু আই মিনার রমাদান হুদাল লিন্নাস, যা মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য পথ প্রদর্শক। হালুন হাদিয়াম মিনাদ দালালা লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াত এবং সত্য মিথ্যার মীমাংসার সুস্পষ্ট নিদর্শন। বাইয়িনাতিন সুস্পষ্ট নিদর্শনাবলী। কোরআন শব্দ থেকে হাল হইতেছে যে কোরআন সেটা হুদাল লিন্নাস সব মানুষের জন্য পথ প্রদর্শক এবং সুস্পষ্ট নিদর্শন। আয়াতিন ওয়াদিহাত সুস্পষ্ট নিদর্শন। মিনাল হুদা ওয়াল ফুরকান হিদায়াতের এবং সত্য মিথ্যার মাঝে মীমাংসার, সত্য মিথ্যার মাঝে মীমাংসার সুস্পষ্ট নিদর্শন। আয়াতিন ওয়াদিহাত মিনাল হুদা আই মিম্মা ইয়াহদি ইলাল হাক্কি মিনাল আহকাম, ওই সকল আহকামের সুস্পষ্ট নিদর্শন যেই আহকামে হকের দিকে পথ দেখায়। মিম্মা, এই মায়ের বয়ান হলো মিনাল আহকাম। মিনাল আহকাম আল্লাতী তাহদি ইলাল হক ও মিনাল ফুরকান আই মিম্মা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই সকল জিনিস যেগুলো হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে সে সকল জিনিসের মধ্যে হতে কোরআনে কারীম এটা একটা। আয়াতিন বাইয়িনাত ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতটা সম্পূর্ণ আলাদা। পূর্বের আয়াতে ইখতিয়ার দেওয়া হয়েছিল যে কেউ চাইলে রোজা রাখতে পারে, কেউ চাইলে রোজা না রেখে ফিদিয়াও দিতে পারে। এই আয়াতে সেই ইখতিয়ারটাকে মনসুখ করা হচ্ছে। মান শাহিদা হাদারা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে রমজান মাস পায়, রমজান মাস পাবে, ফালিয়াসুমহু সে যেন রোজা রাখে। তাহলে ইখতিয়ার মনসুখ হয়ে গেছে। ইখতিয়ার মনসুখ হওয়ার কারণে মরিজ এবং মুসাফিরের জন্য যে একটা রুখসত ছিল সেটাও আবার মনসুখ হয়ে গেল কিনা এটা যেন কেউ না ভাবে, এই জন্য ওই কথাটা আবার এখানে বলতেছে। মান কানা মিনকুম মারিদান ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তাফসীর তাকদ্দামা মিথলু কাররারাহু, এটাকে আল্লাহ তাআলা পুনরায় উল্লেখ করেছেন লিআল্লা ইউতাওয়াহহামা নাসখুহু বিতা'মিমি মান শাহিদা, যে এই হুকুমটা মনসুখ হয়ে যাওয়ার ধারণা কেউ যেন না করে। বিতা'মিমি মান শাহিদা, কারণ মান শাহিদার মধ্যে মান এটার মেজদাকের ভিতরে তো মারিজ, মুসাফির, মুকিম, সাহিহ সবাই আছে। সেই আয়াতের আমমের কারণে এটা যে মনসুখ হয় নাই এটা বোঝাবার জন্য ভিন্ন করে বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য যা সহজ তা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যা কঠিন
তা তোমাদের জন্য চান না। এই জন্যই ওয়ালিদা আবাহা লাকুমুল ফিতরা ফিল মারাদি ওয়াস সাফার, এই জন্যই অসুস্থ অবস্থায় বা সফরের অবস্থায় তোমাদের জন্য রোজা না রাখার অবকাশ দিয়েছেন। ওয়ালি কাউনি যালিকা ফি মা'নাল ইল্লা আইযান লিল আমরি বিস-সাওম আতাফা আলাইহি ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। ওয়া লিতুকমিলুল ইদ্দা, এই যে ওয়া লিতুকমিলুল ইদ্দা, এখানে লামটা আসছে যে এই ওয়াওয়ের আতফ কি হবে আর লামের মুতাআল্লাক কি হবে, এটা মুসান্নিফ বলতেছেন এখানে। দেখো আগের আয়াতে আল্লাহ তাআলা রোজার নির্দেশ দিয়েছেন, এরপরে রোজার ব্যাপারে যারা অসুস্থ হবে, যারা মুসাফির হবে তাদের জন্য রুখসত দিয়েছেন। এটা কেন দিলেন, এই কেনটা আল্লাহ তাআলা বলতেছেন দুইটা শব্দ দিয়ে। প্রথম শব্দের মধ্যে কোনো হরফে ইল্লা নাই, কিন্তু দ্বিতীয় শব্দে হরফে ইল্লা আছে। এই কথাটাই বলতেছেন যে লিতুকমিলুল ইদ্দা, এখানে লিতুকমিলুল ইদ্দার দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো লামের মুতাআল্লাক আর একটা হলো ওয়াও এর মাতুফ আলাইহি। তো বলতেছে এটা হলো এই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা হবে তার মাতুফ আলাইহি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা হবে লিতুকমিলুল ইদ্দার মাতুফ আলাইহি, আর মুতাআল্লাকটা মাহযুফ। এখন কিভাবে এটা, এটাই বলতেছে, একটু ধরে নাও তারপর আবার বলবো। ওয়ালি কাউনি যালিকা ফি মা'নাল ইদ্দা ফি মা'নাল ইল্লাহ আইদান ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এই আয়াতটা যেহেতু ইল্লতের মানায়, কিসের, লিল আমরে বিস-সাওম, রোজা রাখার নির্দেশ এর ইল্লত, এই জন্য আতাফা আলাইহি ওয়া লিতুকমিলুল ইদ্দা, এটার উপর আল্লাহ তাআলা ওয়া লিতুকমিলুল ইদ্দা তার আতফটা করলেন। এবারটা কি হবে, এবারটা হবে এইভাবে, ইন্নামা রাখাসা লাকুম বিল ফিতরি ওয়া আমারাকুম বিল কাযাই মিন গায়রি মুবাদারাতিন ওয়ালা তাতাবুইন ওয়া মিন গায়রি তাকয়ীদিল আইয়াম লিউরিদা বিকুম আল ইউসরা ওয়া লিতুকমিলুল ইদ্দা। ইন্নামা রাখাসা লাকুম বিল ফিতরি ওয়া আমারাকুম বিল কাযাই মিন গায়রি মুবাদারাতিন ওয়ালা তাতাবুইন ওয়া মিন গায়রি তাকয়ীদিল আইয়াম লিউরিদা বিকুমুল ইউসরা ওয়া লিতুকাম্মিলুল ইদ্দা। এবার বুঝো, লিতুকমিলুল ইদ্দা এটা বা'ইতিবারে মানা, এর মাতুফ আলাইহি হবে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আর লাম এর মুতাআল্লাকটা মাহযুফ। তাহলে এটা মানাটা কি, মানাটা হলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে তোমাদেরকে মানে হলো তোমাদের মধ্যে যারা অসুস্থ মুসাফির তাদেরকে রোজা না রাখার রুখসত দিয়েছেন এবং কাজা করার অনুমতি দিয়েছেন। এই যে দুইটা রুখসত দিয়েছেন এবং কাজা করার অনুমতি দিয়েছেন, এই দুইটার ইল্লত হলো দুইটা, এটার ইল্লত হলো দুইটা। একটা হলো আল্লাহ তাআলা তোমাদের সাথে আসানির এরাদা করতে চান, আরেকটা হলো তোমরা যেন পরবর্তী সময়ে তোমাদের এই কাজা সংখ্যাটা পূর্ণ করতে পারো। তাহলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা এটাও একটা ইল্লত, আর লিতুকমিলুল ইদ্দাতা এটা হলো আরেকটা ইল্লত। দুটোটা ইল্লত কিসের, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রুখসত দিয়েছেন, কাজা করার অবকাশ দিয়েছেন, এটার ইল্লত হলো এই দুইটা জিনিস। একটা হলো তিনি এরাদা করেন তোমাদের সাথে আসানির, আরেকটা হলো তোমরা যেন ভিন্ন আরেকটা সময় গিয়ে তোমাদের এই কাজা রোজার সংখ্যাটা পূর্ণ করতে পারো। তাহলে দেখো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরার ভিতরে ইল্লতের মানা আছে কিনা, বলো ইল্লতের মানা আছে কিনা। যেহেতু ইল্লতের মানা আছে, এই জন্যই ওটার উপরে আতফ করা সহি হয়েছে, ওই লিতুকমিলুল ইদ্দাতা বলে। ওটার মধ্যে যদিও নাকি সেখানে এই ইল্লত বুঝায় এমন কোন শব্দ নাই, কিন্তু যেহেতু এটা ইল্লতের মানা আছে, এই জন্য লিতুকমিলুল ইদ্দাতা বলে আতফটা সহি হয়েছে। এটা এবার বলতেছে, দেখো লিকাউনি যালিকা ফি মা'নাল ইল্লাহ, যালিকার মুশানিলাই হলো কওলুহু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। এই আয়াতটা যেহেতু ইল্লতের মানায়ও, কিসের, লিল আমরি বিস-সাওম, রোজা রাখার নির্দেশ, এবং পরে একটা আছে রোজা রাখার নির্দেশ, এবং ওয়াল ফিতরি লিল মারিজ ওয়াল মুসাফির ওয়াল কাযাই বা'দা, আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিবেন এবং যারা অসুস্থ মুসাফির তাদেরকে রোজা না রাখার নির্দেশ দিবেন। এই সবটার ইল্লত লিকাউনি যালিকা ফি মা'নাল ইল্লাতি আইযান লিল আমরি বিস-সাওম আতাফা আলাইহি ওয়া লিতুকমিলুল ইদ্দা ওয়া লিতুকমিলু, এটার দুইটা কিরাত। এই কথাটা বুঝছো কিনা বলো। ওয়া লিতুকমিলু দুইটা কিরাত, একটা হলো লিতুকমিলু বিত তাখফিফ আর আরেকটা হলো ওয়া লিতুকাম্মিলুল ইদ্দা আই ইদ্দাতা সাওমি রমাদান, যেন তোমরা রমজানের রোজার সংখ্যাটাকে পূর্ণ করতে পারো। পরে যারা যাদের ছুটে গেছে ওয়া লিতুকাব্বিরুল্লাহ ইনদা ইকমালিহা আলা মা হাদাকুম, যেন তোমরা আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারো সেই সংখ্যাগুলো পূর্ণ করে। ইনদা ইকমালিহা,
আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে তার দ্বীনের হুকুম আহকামের দিকে রাস্তা দেখিয়েছেন তার জন্য। আলা এটা লিতালিল, আই লিহিদায়াতিকুম ইলা মাআলিমি দীনিকুম। আলা মা হাদাকুম আই আরশাদাকুম লিমাআলিমি দীনিহি, তোমাদের আল্লাহ তাআলা তার দ্বীনের আহকাম এর দিকে তোমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, এর জন্য তোমরা যেন তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারো। ওয়া লাআল্লাকুম তাশকুরুনাল্লাহা আলা যালিক, রোজা এবং রমজান এর হুকুম হলো। এরপরে সামনের আয়াতে রমজানের রোজা সংক্রান্ত আরো কিছু হুকুম আসতেছে সামনে। ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, মাঝখানে জাহিরি ভাবে কোনো মুনাসাবাত নাই এমন একটা আয়াত আসতেছে। আগে পড়ে রমজানের রোজার হুকুম আহকাম, মাঝখানে অন্য আরেকটা আয়াত আসতেছে যেটার জাহিরি ভাবে কোনো মুনাসাবাত নেই। আয়াতের সাবাবে নজুল হলো সাআলা জামাআতুন আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের এক জামাত ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, যে আমাদের রব কি আমাদের কাছে, তাহলে আমরা ফানুনাজিহি, নুনাজিহি রব কি, তাহলে আস্তে আস্তে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আস্তে আস্তে। আম বাঈদুন ফানুনাদিহি, নাকি আল্লাহ তাআলা আমাদের চেয়ে দূরে, তাহলে আমরা জোরে জোরে আল্লাহকে ডাকবো। এখানে জামাআতুন আসছে, রিওয়ায়াতের মধ্যে আসছে এক আরবি এসে হুজুরকে এটা জিজ্ঞেস করছেন, কাছে হলে আমরা মুনাজাত করব আর দূরে হলে মুনাদাত করব। কাছে হলে মুনাজাত আর দূরে হলে মুনাদাত। এখন সবটাই মুনাদাত হয়ে গেছে না, মানে সবসময় আমরা মুনাদাত করি আর সেটার নাম হয়েছে মুনাজাত। ফানাজালা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আয়াত নাযিল হয়েছে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে ফাইন্নী করিব, তো আপনি বলে দেন যে আমি তাদের কাছেই আছি। ফাইন্নী মানে ফাকুল ইন্নী করিব, আপনি বলে দেন আমি তাদের কাছেই আছি। মিনহুম বিইলমি ফাআখবিরহুম বিযালিক, তো এটা ফাআখবির এটাকে আর মুসান্নাফে ধরেন নাই, তো মুসান্নাফে ধরতেছেন এইভাবে যে আমি তো তাদের কাছেই আছি, আপনি এটা তাদেরকে বলে দেন। ফাইন্নী করিবুন মিনহুম ফাআখবিরহুম বিযালিক, আপনি এটা বলে দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন আমাকে ডাকে, যখন আমাকে আহ্বান করে। তা আমি সাড়া দেই কিভাবে? বিইনালাতিহি মা সাআলা, সে যা চায় সেটা আমি তাকে দেই। এটা হলো সাড়া দেওয়ার একটা সুরতের, নতুবা এটি একবার চূড়ান্ত না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বিইনালাতিহি মা সাআল, মানে বান্দার দোয়া কবুল করার এটাই একটা সুরত না যে আমি যেটা চাইবো সেটাই আল্লাহ তাআলা দেবেন, বরং আমি যেটা চাইবো আল্লাহ তাআলা সেটা দেয়া যদি মুনাসিব মনে করেন তাহলে সেটা দেবেন, আর যদি মুনাসিব মনে না করেন তাহলে আমি যে আল্লাহর কাছে চাইলাম আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা করা আছে যে তুমি আমাকে চাইলে কিন্তু আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা আছে যে আস্তাজিব লাকুম, এখানে বলতেছে উজিবু, তো এই ওয়াদাটা পূর্ণ হবে। এটা কাইফিয়ত মুখতালিফ, কখনো যেটা বান্দা চাইবে সেটাই দেবে, কখনো আমার চাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার তাকদীরে লেখা কোনো বিপদ কাটায় দেবেন, অথবা আল্লাহ তাআলা যেটা চাইলাম সেটা দেবেন না, তার চেয়ে মুনাসিব জিনিস দেবেন, অথবা এই চাইলাম যে এটার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুই দেবেন না, আখিরাতে এটার জন্য বিরাট পুরস্কার দেবেন। এই মুখতালিফ কাইফিয়াত গুলো হবে, বাকি সবগুলোতেই আল্লাহ তাআলা এই উজিবুটা হবে, উজিবুটা অবশ্যই হবে। হাদিস শরীফে আসছে যে বান্দা যখন কিয়ামতের দিন তার নেক আমলগুলো দেখবে, যেই নেক আমলগুলো আল্লাহ তাআলা ওই সকল দোয়ার বিনিময়ে দেবেন যে দোয়াগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল করেন নাই, তখন বান্দা আফসোস করবে যে হায় আমার দুনিয়াতে কোনো দোয়া যদি কবুল না হইতো। দেখো এটা যে আমরা আফসোস করব সেটা হাদিসে বলা আছে, কিন্তু তারপরও আমাদের কাছে কেমন লাগে যে সরাসরি দোয়াটা কবুল না হলে মনটা খারাপ লাগে না? কিন্তু এটা হুজুর এই জন্যই বলছে যেন মনটা খারাপ না লাগে, দোয়াটা কবুল না হলে যেন মনটা খারাপ না লাগে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে উজিবু বলা আছে, আস্তাজিব লাকুম বলা আছে, এগুলো তো হলো জুমলা খাবারিয়া। জুমলা খাবারিয়ার মধ্যে কি তাখাল্লুফ হয়? জুমলা খাবারিয়াতে তাখাল্লুফ হয়, তো তার মানে তুমি ডাকবে আমি অবশ্যই করব। তবে এখানে একটা কথা হলো তোমার ডাকাটা সেটা শর্ত মোতাবেক হইতে হবে। দোয়া যদি শর্ত মোতাবেক হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত হয়ে যা ওয়াদা। শর্ত মানে ওই যে হাদিসের মধ্যে আসছে যে বান্দা দোয়া করবে সে যেন দোয়া করে তাড়াহুড়া না করে, এটা আসছে যে কত দোয়া করছি আল্লাহ তো কবুল করেন নাই, এটা বলা যাবে না। আর একটা হলো রিজকে হালালের সাথে দোয়াটা হতে হবে, অন্যথা দোয়া কবুল করবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, দেখো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বিইনালাতিহি মা সাআল। তো দেখো এখানে শব্দটা আসছিল ফাইন্নী করিব, তো ওই সাহাবীর উত্তরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন। তো সাহাবী কি জিজ্ঞেস করছিল, আল্লাহ তাআলা কি করিব, তাহলে কি আমরা মুনাজাত করব?
আর যদি বাঈদ হয় তাহলে মুনাদাত করব। আল্লাহ তাআলা বলতেছেন এই আমি করিব, কি বুঝাইলেন? কোনটা করবা? মুনাজাত করবা। তো আমরা তো মুনাজাতই করি, কি মুনাজাত করো না তোমরা? ফানুনাদিহি ফানাজাল। তো বলতেছে যে এটা থেকে মারিফুল কোরআনে মুফতি শফি রহিমাহুল্লাহ একটা উনি তো অনেক মাসাইল লেখেন না, মারিফুল মাসাইল, সেখানে ফাইন্নি করিবের বরাবর মাসাইল লেখছেন যে ইয়াত থেকে বোঝা যায় যে দোয়া সেটা আস্তে করা চাই, দোয়া জোরে করা সেটা পছন্দিদা নেই, এই শব্দটা মনে আসছে, পছন্দ নেই এরকম শব্দটা লিখছে। বাকি করার অবকাশ আছে, এমন না যে অবকাশ নাই এমন না, বাকি পছন্দনীয় না। এই জন্য আম আদত এটাই করা চাই যে দোয়া আস্তে আস্তে, মানে মুনাজাত হবে, মুনাজাত যেন মুনাদাত না হয়ে যায়। আর আকরাব ইলাল ইজাবা হলো ওই মুনাজা যেটা আস্তে আস্তে হবে। এই কোরআনে কারীমে এক জায়গায় আসছে যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার পদ্ধতি বলতেছেন তাদাররুআন ওয়া খুফিয়াতান। তাদাররুটা হলো শর্তে আউয়াল, আর এটাই হলো মেন শর্ত, আর এটার জন্য সহায়ক হলো খুফিয়া। তাদাররু না হলে কোনো দোয়াই কবুল করবেন না। হ্যাঁ, তাদাররুর জন্য সহায়ক হলো যদি আস্তে আস্তে দোয়াটা করা, আর যদি আস্তে আস্তে দোয়া না করা হয় তাহলে দেখা যায় অনেক সময় তাদাররুটাই থাকে না, তাদাররুটা থাকে না। হ্যাঁ, অনেকের বেলায় এটা হইতে পারে যে জোরে জোরে দোয়া করতেছেন তারপর তাদাররু আছে, হিসেবে অন্যের বেলায় কোনো কথা বলা যাবে না। এই সব কথা হলো আমার নিজের জন্য, তাদাররুটা হলো মেন, অনুনয় বিনয় কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করা। আর এটার জন্য সহায়ক হলো যদি আস্তে আস্তে করা, জোরে জোরে হলেও কারো বেলায় তাদাররু হইতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জোরে জোরে হলে যে দোয়াটা শুনলেই বোঝা যায় যে এখানে যেন আল্লাহকে না বলে যারা দোয়াটা চাইছে তাদেরকে শোনানো হইতেছে, তাহলে বুঝাই যায় যে এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। কথাটা বুঝতে পারো নাই? হিসেবে আম আদত এটাই বানানো চাই যে দোয়া হবে তাদাররুয়ের সাথে এবং খুফিয়াতান। ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে যেটা আসছে নাদাআন খাফিয়্যা বলতেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত যেটা হাদিসে পাওয়া যায় এটা হলো এই হুজুরের মুনাজাতই করতে, মুনাজাত। এবং এইগুলো এই ধরনের রিওয়ায়াত একদম কম পাইবা তোমরা, একদম কম পাইবা, একদম কম পাওয়া যাবে। এখানে আসলে আমভাবে আমাদের এটা হলো আত্মসমালোচনা, যে আমভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটাকে ঠিক যেইভাবে করছেন ওই আমলটাকে ঠিক ওইভাবে রাখাটা হলো সুন্নাহ, আর এর ব্যতিক্রম করে ফেলাটাই হবে খেলাফে সুন্নাহ। মানে একটা জিনিস ভালো, ভালো জিনিসটা অতটুকু ভালো যতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এর বেশি করে ফেললে সেই জিনিসটাই ভালো আর থাকে না। এটাই তো সুন্নাহ আর বেদাতের মধ্যে ফরক। বেদাত, বেদাত কি ফি নাফসিহি মাসিয়া, বেদাত কোন জিনিসটাকে বলা হয়? মাসিয়াতের নাম বেদাত। বেদাত হলো যেটার সুরতটা এটা কোন একটা সুন্নাহর সঙ্গে মিলে কিন্তু এই কাইফিয়তে সুন্নাহর মধ্যে আসে না, এটার নামই তো বেদাত হয়ে যায়। মুনাজাতের ব্যাপারে হাদিসে যে একটা রূপ পাই আমরা মুনাজাতে, আমাদের এখানে অনেক বেশি বেড়ে গেছে এটা মুনাজাত। প্রত্যেক মজলিসের পরে মুনাজাত দেখবা তুমি হাদিসের কিতাব যখন পড়বা এটা পাইবা না। তো দোয়ার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই তো আমরা বুঝতেছি। আর দোয়া মুখুল ইবাদা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মাল্লাম ইয়াদউল্লাহ ইয়াগদাব আলাইহি, সবগুলো তো হুজুরের জবান থেকে আমরা এই ফাওয়ায়েদগুলো পাইলাম। কিন্তু এটার উপরে খুদ রাসূল কিভাবে আমলটা করছে সেই আমলটাকে দেখতে হবে না আমাদেরকে। তো দেখবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে মুনাজাতের যে একটা কাইফিয়ত আমরা বানাই ফেলছি, এই কাইফিয়তে রাসূলের জামানায় মুনাজাত ছিল না, সাহাবীদের জামানায় মুনাজাত ছিল। তো ওনারা কি মুনাজাতের ফজিলত জানতো না? এটা কি হইতে পারে? বড় মজমা হলে মুনাজাত হতে হবে, যে কোনো একটা মজমা হলে মুনাজাত হইতে হবে। আমরা আমাদের মধ্যে এরকম ইলতিজাম হয়ে গেছে না, আমরা অনেকে বলি যে না ইলতিজাম করি না, কিন্তু ইলতিজাম একটা বলি না, কিন্তু কার্যত কিন্তু তাই হইতেছে, তাই না? কার্যত তাই হইতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে বড় মজমা কত হইছে না, জিন্দেগির শেষ মজমা, যেই মজমার পরে হুজুরের সাথে আর সাহাবীদের মোলাকাত হবে না, কত আহাম একটা মজমা। সেই মজমাতে ছোট মজমা তো বাদই, বিশাল সবচেয়ে বড় মজমা তো মুনাজাত হয় না। এগুলো থেকে কি আমাদের মানে হেদায়েত নেয়ার মতো কিছুই নাই? কি কথাটা বুঝতে পারো না? সুন্নাহ আর বেদার মধ্যে ফরক এটাই। বেদাত সেটা ফি নাফসি মাসিয়া না, এটার মেসাল, বেদাতের মেসাল তো তোমরা জানো, বেদাতের মেসাল দেওয়া হয় যে 5টা আঙ্গুল সবগুলো নাফে না আমার জন্য, কিন্তু আরেকটা আঙ্গুল যদি হয় এটা তো এই আঙ্গুলের মতোই তো এটা, কিন্তু এই আঙ্গুলটাকে হোসন, এটাকে নাফে। তারপরে গরম লাগতেছে, আমার একজনে বাতাস করতেছে, এটা নাফে না, ভালো কাজ করতেছে না, গরমের মৌসুম পার হয়ে গেছে, ঠিক এই কাজটাই আমার করতে আছে, তোমার আমি খুব দোয়া দেবো না। তো বেদার সুন্নাহর মধ্যে ফরক এটাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাকিদের সাথে বলতেছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তারপরে এই কালকে যে বলছিলাম শাতিবী রাহিমাহুল্লাহর ইতিসাম, সেটার মধ্যে আসছে যে শয়তানে কাউকে যদি বিদআতে মুবতালা করে দিতে পারে তাহলে সে অনেক বেশি খুশি হয় কাউকে মাসিয়াতে মুবতালা করার অপেক্ষা। এটা কেন? এটার কারণ উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে কেউ যদি মাসিয়াতে লিপ্ত হয়
তাহলে তার ভিতরে যদি ইমানের নূর আছে, সেইটাকে মাসিয়ত মনে করে কাজটা করতেছে, অতএব এটা একটা সময় সে হয়তো তওবা করে ফেলবে। কিন্তু কেউ যদি বেদাতে লিপ্ত হয়, তাহলে বেদাতে লিপ্ত হলে সে তো আর এটাকে গুনাহি মনে করতেছে না, তাহলে তওবা করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলার নারাজগি গ্রহণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে অন্যদিকে সরে যাওয়া, এই দুইটা কথার মধ্যে মাসিয়া আর বেদা একদম সমান। এরপরে ওই যে আরেকটা কথা আমভাবে আমাদের বলা হয় যে কিছু কিছু ব্যাপারে এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানার সাইয়ার একটা ভাগ আছে না, এইটার ব্যাপারে একদম শেষ কথা হলো যে মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওই যে হাটহাজারী, উনি তো বেদাতের ব্যাপারে খুব কঠোর ছিলেন এবং এটা আমাদের মধ্যে স্বীকৃত একেবারে। মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ বেদাতের ব্যাপারে একদম কঠোর ছিলেন। ওনার একটা কিতাবের মধ্যে আছে যে বেদাত লুগাবি অর্থে দুই কিসিম হইতে পারে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, লুগাবি অর্থে। কিন্তু ইস্তিলাহি অর্থে বেদাত সেটা সবটাই সাইয়া, সেটা হাসানা না। উনি এটা দলিল দেন যে যদি ইস্তিলাহি অর্থে বেদাতের প্রকার থাকতো তাহলে হাদিসে কুল্লু বিদআতিন দালালাহ, এই কুল্লুর মতলব কি হয়? কুল্লু বিদআতিন দালালাহ। বেদাতে ইস্তিলাহির কোনো প্রকার নাই, বেদাতে ইস্তিলাহির প্রকার নাই, এটার প্রমাণ হলো কুল্লু বিদআত এক। দ্বিতীয় হলো যদি ইস্তিলাহি বেদাতের প্রকার থাকে, যে কেউ এটা বললো যে এই আমলটা আমি করতেছি যে এটা হলো এই জমানা হিসেবে আমার মুনাসিব মনে হইতেছে, এইভাবে কাজটা করা দরকার, এই জন্য করতেছি, এটা ওই জায়গায় অবকাশ আছে যখন এটার কোন নজির রসুলের জমানায় ছিল না, পুরনো উলাতে ছিল না। আর যদি নজির না থাকে তাহলে এটা হইতে পারে ওখানে যে কাজটা ছিল, সেই কাজটা নফসে কাজটা ছিল, সেই কাজের কাইফিয়ত সেখানে ছিল না, তো এখানে নফসে কাজটা চালু করা হলো কিন্তু কাইফিয়ত ভিন্ন করা হলো। কিন্তু যদি কাজটা এখন আছে, সেই কাজটা ওই জমানা ছিল, কাইফিয়ত ওই জমানা ছিল, ওই কাইফিয়ত বাদ দিয়ে নতুন কাইফিয়ত ধরাটার নাম হলো বিদআত। যেমন ধর্ম সহজ দুরূদ শরীফ, দুরূদ শরীফ এই জমানায় আছে, এই জমানায় হুকুম আছে, সাহাবীদের জমানায় হুকুম ছিল, সাহাবীরা করছিল, কিন্তু দুরূদের বিশেষ কাইফিয়ত সেটা ওখানে ছিল। আবার কিভাবে করতে হবে সেটা সাহাবা একরাম ছিলেন, কিছু কিছু আলফাজ আছে না দুরূদের মখসুস আলফাজ, বিশেষ কাইফিয়ত ছিল না কিন্তু আলফাজ ছিল, সেই আলফাজে সাহাবা একরাম দুরূদ পড়তেন। যেহেতু আলফাজ ছিল, মখসুস আলফাজ ছিল, সেই আলফাজে এখন দুরূদটা পড়তে হবে। ভিন্ন কোনো আলফাজ বানানো সেটার একদমই অবকাশ নাই। এই যে নারিয়া, এরপর আরো কত আছে, নারিয়া, ফারিয়া, কত আছে না, একেবারে কত দুরূদ আছে। যে এটা থেকে ওই যে একটা হাদিসের একবারে সাদাকাতের দ্বারা ওয়াজে হয়, মিশকাতের মধ্যে তোমরা পড়বা, যে কোনো জাতির মধ্যে কোন একটা বেদাত আসবে, সেখান থেকে ওই পরিমাণ সুন্নাহ চলে যাবে, ওই পরিমাণ সুন্নাহ চলে যাবে। ইসলাম ও শরীয়তটা হলো একদম ভরা একটা কলসের মতো, একদম ভরা, একদম পানিতে কানায় কানায় ভরা একটা কলসের মতো। এখন এখানে যদি কেউ একটা পাথর ঢুকায় তাহলে এটা জায়গা একদমই নাই, কিছু পানি পইরা তারপরে পাথরটা জায়গা করে নেবে, এমন না? বিদআতের ব্যাপারে খুব বেশি হচ্ছে। তো অনেক ক্ষেত্রে তো হয়তো আমরা এই দাওয়াতের হেকমতের খাতিরে বেদআত শব্দটা না বললাম, কিন্তু সুন্নতের খেলাফ এই কথাটা বলা যেতে পারে। সুন্নতের খেলাফ অনেকে আছে যে করতেছে বেদআত, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি বিদআত করতেছেন তাহলে নারাজ হয়ে যায়। এই জন্য সেখানে তাকে বোঝানোর খাতিরে তুমি বেদআত শব্দটা না বলো, সেখানে বলো যে কাজটা সুন্নতের খেলাফ হয়েছে। সুন্নতের খেলাফ শব্দটা একটু মুহাজ্জাব শব্দ হলো না? মানে এখানে আমাদের প্রবণতাটা এমন হয়ে গেছে যে একটা কাজ যদি অন্যরা করে তাহলে এটা আমরা যেভাবে ধরি, কিন্তু কাজটাই নিজেরা করলে একটু ছাড় একটা ভাব ভিতরে থাকে, বুঝে নাই অন্যরা নিজেরা ব্যাখ্যাটা কি। কিন্তু যেটা শরীয়তে নাই সেটা করা, সেটা খেলাফে সুন্নাহই হবে। এটা নিজেদের ছাড়া চাই, ধীরে ধীরে ছাড়া চাই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। দুআই বিত্তাআহ ওয়ালিউমিনু ইউদিমু আলাল ঈমানি বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার ডাকে সাড়া দেয় এবং তারা ঈমানের উপর অবিচল থাকে। তো ঈমান না আনলে সাড়া দেবে কিভাবে? এজন্য এখানে ইউমিনু দ্বারা উদ্দেশ্য হলো কি, ঈমানের উপরে যেন অবিচল থাকে। ইউদিমু আলাল ঈমান লাআল্লাহুম ইয়ারশুদুন ইয়াহতাদুন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আবার রমজানের রোজা, রমজান সংক্রান্ত আহকাম আসতেছে, মাঝখানে যেটা আনা হয়েছে জাহিরি ভাবে মনে হয় যেন কোনো মুনাসাবাত নাই, কিন্তু মুনাসাবাত তো অবশ্যই আছে। মুনাসাবাতটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটার একটা মুনাসাবাত বলছেন যে আগে রমজান এবং রমজানের রোজার কথা বলা হয়েছে, এরপরে না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, মুফতি শফিউর রহমাতুল্লাহ আগে বলে নেই, তিনি বলছেন যে আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মান কানা মিনকুম মারিদান আও আলা সাফরিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ অথবা মুসাফির রমজান মাসে রোজা রাখতে পারে নাই, তো তারা পরে রোজাটা রাখবে। তো পরে রোজা রাখবে, যে পরে রোজা রাখার অবকাশ দেওয়া হয়েছে এবং কেন আল্লাহ তাআলা দিনে সেটাও বললেন। কিন্তু কারো মনে এই জিনিসটা থাকতে পারে, কারো মনে এই শোভাটা আসতে পারে যে রমজানের রোজা অসুস্থতার কারণে রাখতে পারলাম না, পরে রাখবো, অবকাশ তো আছে। কিন্তু রমজানের রোজা রমজানে রাখলে আল্লাহ তাআলা যেই পরিমাণ তাকাররুব পাওয়া যাবে, রমজানের বাইরে রাখলে কি সেই পরিমাণ তাকাররুব পাওয়া যাবে? এটা হয়তো কারো মনে শোভা আসতে পারে। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে না, আল্লাহ তাআলা সবসময় তার বান্দার কাছে, বান্দা যদি আল্লাহ তাআলার হুকুম পুরা করে
আল্লাহর ডাকে সাড়া দেয়, হুকুম পুরা করে, তাহলে আল্লাহর হুকুম পালন করলে সবসময় আল্লাহকে বান্দা তার কাছে পাবে। সে যদি রমজানের রোজা রমজান সময় রাখে, তাহলে যেমন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজাজত আছে তার রমজানের পরে রাখার, তাহলে রমজানের পরে রাখলে সে ওরকম তাকাররুবি হাসিল করবে যেরকম তাকাররুব অন্যরা রমজান মাসে রেখে হাসিল করছে। একটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে এর আগে রমজান রোজার কথা বলা হয়েছে, এরপরেই এটা বলা হয়েছে, এটা দ্বারা জন্য ইশারা করা হয়েছে যে রোজার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, রোজার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ইফতারের সময়। তো এটা দ্বারা যেন ওই হাদিসেরই কথাটা বলা হয়েছে। হাদিস শরীফে আসছে যে এই লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন, লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা বলছেন। ইবনে কাসিরের হাওয়ালে মাআরিফুল কুরআন ওয়ালা উল্লেখ করেছেন যে এই আয়াত এখানে এনে ইশারা করা হয়েছে যে রমজানের রোজার পরে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এটা একটা। আরেকটা হলো যেটা মাআরিফুল কুরআন ওয়ালাই বলছেন যে আগের আয়াতে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজা রাখার ব্যাপারটাকে বান্দাদের উপর সহজ করার জন্য কত ভাবে আল্লাহ তাআলা বললেন। তারপরও রোজা তো ফিনফসি একটু কঠিন না, ফিনফসি একটু কঠিন না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমাদেরকে যে কঠিন হুকুমটা দিছি, এই কঠিন হুকুমটাকে মানসিকভাবে আরো সহজ করে তোলার জন্য বলতেছে আমি কিন্তু তোমাদের কাছেই আছি, অতএব তোমরা আমার হুকুমটা পালন করো, আমি তোমাদেরকে এর জন্য বিরাট পুরস্কার দেব। এখানে আল্লাহ তাআলার খাস তাআল্লুক বান্দার সাথে, এটা বলে আল্লাহ তাআলা বান্দাদের দিনটাকে তৈরি করা হয়েছে যে তোমাদেরকে যে কঠিন হুকুমটা দিলাম এই হুকুমটা পালন করো, আমি কিন্তু তোমাদের কাছেই আছি। তার মানে তোমাদের সব হালাত আমি দেখতেছি, তোমরা আমার কাছে যা চাইবে সেটা আমি তোমাদেরকে দেব। আমার হুকুম যদি পালন করো ইস্তেজাবার ঈমান, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে খুশি করিয়ে দেব। এটা বলে আমাদের মানসিকভাবে আমাদের দিনটাকে আরো তৈরি করছে। এটা হলে এমন যেমন ধরো কোন একজন বড় কেউ কোন একটা কঠিন কাজের নির্দেশ তোমাদেরকে দিল, বলার পর বলতেছে বাবারা তোমরা কাজটা করো, আমি তোমাদের কাছেই বসা আছি, কাজটা করো, এরপরে তোমাদের জন্য বিশেষ তরকারি তো আজকে আসি। এটা ব্যাপারটা হলো যেন এমন একটা কি পরিমাণ মেহেরবান দেখো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মতো যা এইভাবে কথা বলার আসলে কোনো দরকার ছিল? কতটা মেহেরবান আল্লাহ তাআলা আমাদের উপরে, এইভাবে বারবার বলে আমাদের জেহান সাজি করতেছে। এর সামনেও আসবে দেখবা কঠিন হুকুম আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলার জাত যেমন বেনায়াস, শুধু বলে ফেললে হবে এই তোমাদের উপর এটা ফরজ করা হয়েছে, এটা করতে হবে না। কত ভাবে বলতেছে, কত কিচ্ছা কাহিনী বলে জেহান সাজি করতেছে যে ওখানে একটা ঘটনা ঘটছে, এটা থেকে একটা কিছু বোঝা যায় না, অতএব তোমরা এটা করো। এই সামনে আসবে দেখ সবগুলো হলো আল্লাহ তাআলার শানে রহমতের ইজহার। আল্লাহ তাআলা সিফত যেরকম রাহিম, আবার এর বিপরীতটাও তো আছে। এই জন্য আল্লাহ তাআলা যেখানে বলেন ওখানে ওগুলো যেমন বুঝতে হবে, আবার ব্যতিক্রমটাও যেন আমার জেহানে থাকে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ওই মাঝে মধ্যে আবার দুটোটা একসাথে বলে এই এতটাও ঠিক রাখেন যেন কেউ আবার অনেক বেশি আশা রেখে সব বাদ দিয়ে না দেয়। চলো তো রোজার হুকুম আরেকটা আসতেছে, এইটা হলো চতুর্থ হুকুম। আগেরটা গেছে 3 নম্বর হুকুম না? এই তোমরা নাম্বার দাও না? হ্যাঁ নাম্বার দিও, তাহলে একবারে 22 পর্যন্ত আরো অনেক বেশি পর্যন্ত দেবে। আমি আগে দিয়ে রাখছিলাম, আগে যখন পড়াইছিলাম, তো নাম্বার এগুলো দিয়ে রেখো। ওয়াহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে রোজার রাত্রিতে স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া। রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া। রাফাস শব্দের অর্থ হলো বেপরদা হওয়া, বেপরদা হওয়া। আল ইফদা ইলা নিসাইকুম বিল জিমাই নাযালা নাসখান লিমা কানা ফি সদরিল ইসলাম মিন তাহরিমিল জিমা ওয়া তাহরিমিল আকলি ওয়াশ শুরব বা'দাল ইশা। এই আয়াতটা নাযিল হয়েছে ইসলামের প্রথম যুগে যে হুকুমটা ছিল সেই হুকুমটাকে রহিত করার জন্য। কি হুকুম ছিল? মিন তাহরিমিল জিমা ওয়া তাহরিমিল আকলি ওয়াশ শুরব বা'দাল ইশা, ইশার পর। তো বা'দাল ইশা দ্বারা আসলে উদ্দেশ্য হলো বা'দান নাওম। সাহাবায়ে কেরামের আম আদত ছিল ইশার পরেই ঘুমিয়ে যাওয়া। এজন্য যে সকল রিওয়ায়াতে এই কথাটা আসছে, সেই কোন কোন রিওয়ায়াতে আসছে ইশার পরের কথা, আর কোন কোন রিওয়ায়াতে আসছে নওমের কথা। এখানে আসলে হাকিকি হলো নওম, কিন্তু সাহাবীদের যেহেতু আম আদত ছিল ইশার পরেই ঘুমিয়ে যেতেন, এজন্য কোন কোন সাহাবী ইশার পরে এটা বলছেন যে ইশার পরে খানা পিনা মুজামাত সব বন্ধ হয়ে যেত। কিন্তু অন্য কারো কারো রিওয়ায়াতে আবার ঘুমের কথা আসছে, সেটি আসলে আসল। তাহলে ইসলামের প্রথম জমানে হুকুম ছিল যে ইফতার করার পরে ঘুমানোর আগ পর্যন্ত যা ইচ্ছা করা যাবে, খানা পিনা মুজামাত করা যাবে, কিন্তু ঘুমিয়ে গেলে রোজা শুরু হয়ে যাবে। এটাকে এখানে মনসুখ করা হয়েছে। এখন এই যে বিধানটা যে রোজা শুরু হবে ঘুমিয়ে গেলেই, এই বিধানটা কোরআনে কারীমের কোথাও আসছে যে রোজা শুরু হয়ে যাবে ঘুমিয়ে গেলেই রোজা শুরু হয়ে যাবে? যেটাকে এখানে মনসুখ করা হইতেছে, যেই হুকুমটাকে মনসুখ করা হইতেছে, এটা তো হলো নাসিখ। ওয়াহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাতুল নাসুখ, এই মনসুখ যে হুকুমটা, সেই হুকুমটা কোরআনে কারীমের কোথাও আসছে? কি আসছে? আসছে হাদিসের মধ্যে। এর দ্বারা বোঝা গেল যে কোরআনে কারীম হাদিসের জন্য যে নাসিখ হইতে পারে সেটা বোঝা গেছে। এটা কেউ কেউ ইনকার করছেন
তো যতগুলো দলিল আছে তার মধ্যে এটাও একটা দলিল যে হাদিস সেটাও মনসুখ হইতে পারে কোরআনে কারীমের দ্বারা। এটা একটা দলিল। আর পিছনে একটা গেছে ওই যে তাওয়াল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা শরীফে যাওয়ার পরে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ছেন, সেটাকে পরে মনসুখ করছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে riwayat মোতাবেক মক্কায় থাকাকালে হুজুরে কাবার দিকে নামাজ পড়ছে, মদিনায় যাওয়ার পরে বাইতুল মাকদিসের দিকে, এরপর আবার আয়াতে এসে মক্কার দিকে ফিরাই দিছে। সেই riwayat মোতাবেক সেখানেও আয়াতে নষ্ট করছে হলো হাদিস, সেটাও এটার দলিল। এই কথাটা বুঝছো না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তো এই আয়াত যখন এসে গেছে বাস এরপরে হুকুম হয়ে গেছে যে রমজানের রোজা সেটা শুরু হবে সুবহে সাদিক থেকে। এই তাফসীলটা সামনে আসতেছে। এখানে যেহেতু মুজামাতের কথা আসছে, তো এরপরে ওই মুজামাত এবং স্ত্রী এর ফায়দা কিছু ইশারা করতেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। কিনায়াতুন আন তাআনুকিহিমা, পরিচ্ছদ বা পোশাক। কিনায়াতুন আন তাআনুকিহিমা, একে অপরের সাথে নিবিড় সম্পর্ক বোঝানো হয়েছে। এটা বলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একদম নিবিড়, এবং ওয়া ইহতিয়াজি কুল্লিন মিনহুমা ইলা সাহিবিহি, একে অপরের দিকে মুখাপেক্ষী। এই মুখাপেক্ষিতাটা বোঝানো হয়েছে। মানে জামার সাথে আমাদের যেমন একটা তাআল্লুক, এবং জামা একে অপরের সাথে যেমন মুহতাজ, আমি জামার দিকে মুহতাজ, জামা আমার দিকে মুহতাজ। জামা আমার দিকে মুহতাজ মানে আমি জামাকে ব্যবহার না করলে জামার কদর কে করবে, এটা এই হিসেবে বোঝানো হয়েছে। আরেকটা হলো যে একে অপরের দ্বারা, জামা দ্বারা যেমন কোন একজন ব্যক্তির দোষ ত্রুটি ঢাকা থাকে, ঠিক তেমনি হবে স্বামী স্ত্রী একে অপরের জন্য সাতের, একে অপরের জন্য সাতের। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ তাআলা, আল্লাহর জানা ছিল যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। আল্লাহ তাআলার জানা ছিল যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আই তাখুনুনা আনফুসাকুম বিল জিমা'i লাইলাতাস সিয়াম, যে রোজার রাত্রিতে তোমরা জিমাহের মাধ্যমে নিজেদের প্রতি খেয়ানত করছিলে। ওই অন্য জায়গায় গুনাহের কথাটাকে যেমন উল্লেখ করে যে ইয়াজলিমুনা আনফুসাহুম, নিজেদের প্রতি জুলুম, এটা এইভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে রোজার রাত্রিতে জিমা করা নিষেধ। এই নিষেধ কাজটা তোমরা করতেছিলে, তো এই নিষেধ কাজটা করা মানে নিজেদের প্রসঙ্গে খেয়ানত করা, এটা আল্লাহ তাআলা জানা ছিল। আলিমাল্লাহু আন্না, এটা তর্জমা এইভাবে করা যাবে একটা, যে আল্লাহ তাআলার জানা ছিল যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। আরেকটা হলো যে আল্লাহ তাআলার জানা ছিল যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করবে, এই জন্যই আল্লাহ তাআলা পরবর্তীতে একটা সময় হুকুমটাকে মনসুখ করে দেবেন। এটা আগেই আল্লাহ তাআলা জানা ছিল। বিল জিমা'i লাইলাতাস সিয়াম ওয়াকা যালিকা, এই যে রোজার রাত্রিতে মুজামাত হয়ে যাওয়া, এই ঘটনাটা এটা হয়ে গেছে লি উমারা ওয়া গায়রিহি, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হয়ে গেছে, অন্যান্য সাহাবীদের থেকে হয়ে গেছে। ওয়া আতাদারু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা এরকম হয়ে গেছে, তো উনি এসে হুজুরের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার থেকে খেয়ানত হয়ে গেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলার পর আরো কয়েকজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই ইয়াটা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখো, মানে আল্লাহ তাআলা যে ওনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য কবুল করছে এমনিই না, ব্যাপারটা কত শরমের না, লজ্জার না, কিন্তু ওনারা এখানে একটু লজ্জা করেন না, খোলাখুলি বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে তো খেয়ানত হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এরপরে আরো কয়েকজন সাহাবী দাঁড়ায় গেছে। এরপরে এই সামনের আয়াত নাযিল হয়ে গেছে, ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করলেন, ওয়া আফা আনকুম, এবং তোমাদের পিছনে সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিলেন, মানে যেটা ভুল ত্রুটি যেটা হয়ে গেছে, এটা একটা ঘটনা যেটা এখানে ইশারা করলেন। তাখতানুনা আনফুসাকুম, এই একটা কারণে আল্লাহ তাআলা এই হুকুমটাকে রহিত করে দিয়েছেন। আরেকটা হলো এই হুকুমটা, এটা তো হলো জেমায়ের কথাটা বলা হয়েছে, যে জেমায়ের কথা যেহেতু আগে থেকে শুরু হয়েছিল মুজামাত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আর আরেকটা হলো যে এই আয়াতের সাথে সাথে ওই যে সামনের আয়াতটাও যে আসতেছে, যে জেমায়ের ব্যাপারটা যেমন মনসুখ হয়ে গেছে, খানা পিনার ব্যাপারটা মনসুখ হয়ে গেছে। তো জেমায়ের সাথে মুতাআল্লিক ঘটনা হলো এটা, ওমর এবং অন্যান্য সাহাবীদের সাথে এরকম ঘটনা হয়ে গেছে। আর খানা পিনারটা সেটা সামনে বলতেছি। আফা আনকুম, এখন ইজাজত কি, ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সঙ্গে মুজামাত করতে পারো। ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সঙ্গে মিলিত হতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা তালাশ করো। তো ফাল আনা মানে ইদা উহিল্লা লাকুম বাশিরুহুন্না জামিউহুন্না, তোমরা তাদের সঙ্গে মিলিত হও। ওয়াবতাগু উতলুবু মা কাতাবাল্লাহু লাকুম, এই মা কাতাবা এটার দুইটা মানা, একটা হলো মা কাতাবাল্লাহু লাকুম আই আবাহাহু মিনাল জিমা'i, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জিমাকে বৈধ করেছেন এটা তোমরা তালাশ করো। এটা তালাশ করো মানে এটা করো। তাহলে এটা যদি কাতাবার মানা যদি হয় আবাহা, মানে কাতাবা দ্বারা যদি মুরাদ হয় আবাহা, আর মা কাতাবা এই মায়ের মেজদাক যদি হয় জিমা, তাহলে দেখো বাশিরুহুন্না দ্বারা যেই মানা বোঝানো হয়েছে
ঠিক এই মানাটাই ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম বলে বোঝানো হয়েছে, তাই না? বাশিরুহু বলে বোঝানো হয়েছে তোমরা তাদের সাথে মুজামাত করো। এটাকে আবার বলা হয়েছে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য যা বৈধ করা হয়েছে তা তোমরা তালাশ করো। তাহলে যদি কাতাবাল্লাহু লাকুমের তাফসীর হয় আবাহাহু মিনাল জিমাই, তাহলে এই আয়াতটা হবে আগে তাকরীর। এই আয়াতটা কি হবে? তাকরীর বা তাকিদ। কি? তাকরীর লিত্তাকিদ, এমনি বলো কথাটা, তাকরীর লিত্তাকিদ। আও বলে আরেকটা বলতেছে। কাতাবাল্লাহু লাকুমের আরেকটা তাফসীর হলো কদ্দারাহু। এই সূরাতে মা এর মেজদাক হবে মিনাল ওয়ালাদ। তাহলে অর্থটা কি হবে? তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হও এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সন্তান নির্ধারণ করেছেন তা তালাশ করো। মানে মুজামাতের দ্বারা তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সন্তান নির্ধারণ করেছেন সেটা তালাশ করো। এই সূরাতে এটা নতুন মানা দিতেছে। তাহলে এই সূরাতে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম এটা হবে কি? তাসিস। কি হবে? তাসিস, মানে নতুন মানা দিতেছে। তা আম ভাবে আকসার মুফাসসিররা দ্বিতীয় মানাটাই ধরছে, যে প্রথমে বলতেছেন আল্লাহ তাআলা মুজামাত করো, এরপরে বলতেছে মুজামাতটা তোমরা কি নিয়তে করবে, কি নিয়তে মুজামাতটা করবে এটা বলা হয়েছে। যে মুজামাতের নিয়ত যেন এটা হয় যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সন্তান লিখে রাখছেন এটা তোমরা তালাশ করো, মানে এই নিয়তে করো। মুজামাত, নিকাহ এগুলোর দ্বারা আল্লাহ তাআলার যে হিকমত এটা যেন তোমাদের মধ্যনজর থাকে, এটা যেন মধ্যনজর থাকে। মা কাতাবাল্লাহু লাকুম আই কদ্দারাহু মিনাল ওয়ালাদ, এটা হলো একটা হুকুম। আর এটা এই বা শুরুটা তো আগের থেকেও বোঝা গেছে, এবার নতুন আরেকটা হলো ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, খাও, পান করো। আল-লাইলা কুল্লাহ হাত্তা ইয়াতাবায়ানা, এই হাত্তাটার তাআল্লুক সবগুলোর সাথে, বাশিরু কুলু ওয়াশরাবু সবগুলোর সাথেই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। মিনাল ফাজরি এটা হলো খাইতুল আবিয়াজের সঙ্গে সম্পর্ক এটা। তাহলে অর্থটা কি হবে? তোমরা পানাহার করো ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যাওয়া পর্যন্ত। মিনাল খাইতিল আবিয়াজে মিনাল ফাজরি, এই মিনাল ফাজরির তাআল্লুক হলো আল খাইতুল আবিয়াদ। আর মিনাল খাইতিল আসওয়াদ এর পরে মিনাল লাইলি একটা মাহজুব আছে, যেটা সামনে মুসান্নিফে দেখাবেন। তরজমাটা হবে ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে আলাদা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। উদ্দেশ্য হলো সুবে সাদেক পর্যন্ত। এটা বলে দেখো মিনাল ফাজরি আই ফাজরি সাদেক, ফাজরি সাদেক। এই মিনাল ফাজরি এটা বায়ানুন লিল খাইতিল আবিয়াদ। মিনাল ফাজরি এটা হলো খাইতে আবিয়াজের বয়ান। আর ও বায়ানুল আসওয়াদ, খাইতে আসওয়াদের বয়ান সেটা মাহজুব, সেটা হলো মিনাল লাইলি। তাহলে রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখাটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। এখন রেখা বলা হলো যে এটা হলো রাতের অন্ধকার, এটা লম্বা হয়, রাতের অন্ধকার লম্বা হয় না? এই ইমতিদাদের দিক দিয়ে রাতের অন্ধকারটাকে তাসবিহ দেওয়া হয়েছে সাদা সুতার সঙ্গে। রাত অন্ধকার এটাকে তাসবিহ দেওয়া হয়েছে সুতার সঙ্গে। ইমতিদাদ হলো ওয়াজিবা। আর ভোরের শুভ্র আলো, ভোরের আলো এটাও তো লম্বা ভাবে প্রকাশ পায়, লম্বা ভাবে প্রকাশ পায়। একেবারে প্রথমে এইভাবে প্রকাশ পায়, এরপর আস্তে আস্তে এটা বাড়তে থাকে। তাহলে ভোরের আলো এটাও যেহেতু লম্বা হয়, এই দিক দিয়ে এটাকে সুতার সাথে তাসবিহ দিয়েছে। তাহলে ওয়াজহে শিবাটা হলো ইমতিদাদ। দেখো এটা বলতেছে সুববিহা মা ইয়াবদু মিনাল বায়াস ওয়া মা ইয়ামতাদ্দু মাহু মিনাল গাবাশ। সুববিহা তাসবিহ দেওয়া হয়েছে মা ইয়াবদু মিনাল বায়াস, যে শুভ্রতা প্রকাশ পায়, ভোরের যে শুভ্রতাটা প্রকাশ পায় এটাকে, এবং ওয়া মা ইয়ামতাদ্দু মাহু মিনাল গাবাশ। গাবাশের মানে হলো জুলমাতি আখিরিল লাইল, জুলমাতি আখিরিল লাইল। তো ভোরের যে শুভ্রতাটা প্রকাশ পায় এবং ওয়া মা ইয়ামতাদ্দু মাহু, সেই শুভ্রতার সঙ্গে লম্বালম্বি ভাবে শেষ রাতের যে অন্ধকারটা প্রকাশ পায়, মা ইয়ামতাদ্দু মাহু মিনাল গাবাশ। গাবাশ মানে হলো শেষ রাতের অন্ধকার, যেটা একদম খুব গাঢ় অন্ধকার না, হালকা অন্ধকার, এটা হলো গাবাশ বলে এটাকে। শেষ রাতের অন্ধকার যেটা ইয়ামতাদ্দু লম্বালম্বি ভাবে প্রকাশ পায়, এই দুইটা জিনিসকে সুববিহা মা ইয়াবদু আর সুববিহা মা ইয়ামতাদ্দু, এই দুইটা জিনিসকে তাসবিহ দেওয়া হয়েছে বিখাইতাইনে, দুইটা সুতার সাথে, আবিয়াজা ওয়া আসওয়াদা, কালো সুতা সাদা সুতা। ওয়াজিবা কি? ফিল ইমতিদাদ। তাহলে দেখো এখানে আল্লাহ তাআলা বলতেছেন সাদা সুতা কালো সুতা, এটা দ্বারা আসলে তাসবিহ দেওয়া উদ্দেশ্য। মিনাল ফাজরি এই শব্দটা কোরআনে কারীমের এমন ছোট্ট একটা অংশ, যে ছোট্ট অংশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মুস্তাকিল নাজিল হয়েছেন। মানে এত ছোট্ট অংশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মুস্তাকিল নাজিল হননি। আগের আয়াত যখন নাজিল হয়েছে, আগের আয়াত নাজিল হওয়ার পরে এটা তো হুজুরে শোনাই দিয়েছেন, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি, এতটুকু পর্যন্ত নাজিল হয়েছে। এরপরে হযরত আদি ইবনে হাতিম তিনি সকালবেলা হুজুরের কাছে আসছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার পেছনে গেছে, সকাল হয়ে গেছে, আমি তারপর খানা সেহরি খাইতেছিলাম, কি হয়েছে?
বলছে যে আল্লাহ তাআলা যে বলছেন যে সাদা সুতা কালো সুতা পৃথক করা যায়, ওই পর্যন্ত সেহরি খেতে হবে। তো আমি রাতের বেলায় বালিশের নিচে 2টা সুতা রেখে দিছি এবং সেহরি খাইতেছিলাম আর দেখতেছিলাম মাঝে মধ্যে যে দেখা যায় কিনা। সাহাবীদের ওখানে তো আলোর অত ইন্তজাম ছিল না, তো এমনি স্বাভাবিকভাবে যেই জানলা দিয়ে হয়তো যতটুকু আলো আসে ওই আলোটা দিয়ে দেখতেছে যে সাদা সুতা কালো সুতা ইমতিয়াজ করা যায় কিনা, সাদাটারে বোঝা যায় কিনা, না অন্ধকারটা এত বেশি যে বোঝাই যায় না। তো বললো যে আমি এইভাবে দেখতেছিলাম, পরে এক সময় দেখলাম যে আলো বেশি হয়ে গেছে, পরে আমি বুঝতে পারলাম যে আমি তো পরে সেহরি খেয়ে ফেলছি। পরে হুজুরের রসিকতা করে বলতেছে যে ইদান লা বিসাদাতুকা লা আরিস, মানে আয়াতে বলতেছে খাইতে আবিয়াস খাইতে আসওয়াদ, কালো সুতা সাদা সুতা। তো ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো সুতা সাদা সুতারে বালিশের নিচে রেখে দিয়েছিলাম। এই খাইতে আসওয়াদ আর খাইতে আবিয়াস দ্বারা কি আসলে সুতা উদ্দেশ্য না ওই আসমানের সাদা রেখা আর কালো রেখা উদ্দেশ্য? তো উনি বলতেছে যে আমি ওই খাইতে আসওয়াদ আর খাইতে আবিয়াসটাকে আমার বালিশের নিচে রেখে দিয়েছি। তো হুজুরে ওনারই কথার ভিত্তি করে রসিকতা করতেছে যে আয়াতের খাইতটাকে তুমি যদি তোমার বালিশের নিচে রেখে দিতে পারো তাহলে তো তোমার বালিশটা অনেক বিশাল। ইদান লা বিসাদাতুকা লা আরিস, বুঝলেন কথাটা? মানে আয়াতের খাইত দ্বারা উদ্দেশ্য হলো আসমানেরটা, আর উনি তো বলতেছে আমি খাইতকে বালিশের নিচে রেখে দিয়েছি। তো পরে এই মিনাল ফাজরিটা নাযিল হয়েছে। সাদা সুতা হলো ওই ভোরের শুভ্র আলোটা, আর কালো সুতা হলো ওই শেষ রাত্রের যে অন্ধকার সেটা। এর দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদেক। এমনি তো রাত অন্ধকার হইতে থাকে, এরপরে যখন আমার শেষ রাত্রে সুবহে সাদেক উঠার সময় হয় অন্ধকারটা হালকা হইতে থাকে, এরপর আস্তে আস্তে সাদা হয়। ওই সাদাটা হইলেই এই সুবহে সাদেক হয়ে গেছে, এটা রাত পর্যন্ত। সুববিহা মা ইয়াবদু মিনাল বায়াস, ফজরের শুভ্র রেখা বা শুভ্রতা যেটা প্রকাশ পায় এটাকে, এবং ওয়ামা ইয়ামতাদ্দু মাহু মিনাল গাবাশ, এবং এর সাথে যে অন্ধকারটা থাকে লম্বালম্বি ভাবে, এর সাথে যে অন্ধকারটা থাকে লম্বালম্বি ভাবে, এই দুটা জিনিসকে সুববিহা, সুববিহা ওই প্রথম মা আর দ্বিতীয় মা দুটাকে তাসবিহ দেওয়া হয়েছে বিখাইতাইনি আবিয়াদা ওয়া আসওয়াদা ফিল ইমতিদাদ। এই পর্যন্ত তোমরা খেতে পারো, এটার আগ পর্যন্ত, হাত্তা এটার আগ পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপর তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। মিনাল ফাজরি ইলাল লাইল ইলা দুখুলিল লাইলি বিগুরুবিশ শামস। বাস এই পর্যন্ত 4 নম্বর হুকুম হয়েছে। এরপর আবার 5 নম্বর হুকুম আরেকটা আসতেছে, এটা ইতিকাফের সাথে মুতাআল্লিক। এখানে ছোট একটা ওয়াকিয়া রয়ে গেছে যে মুবাশারাত সংক্রান্ত ওয়াকিয়ার দিকে তো সাহাবী হযরত ওমর এবং অন্যান্যদের ইয়ার দিকে মুসান্নাফ ইশারা করছে। আর খানা পিনার ব্যাপারে আরেকটা ওয়াকিয়া হাদিসে আসছে, কাইস ইবনে সরমা আনসারী, হযরত কাইস বিন সরমা আনসারী, ওনার একটা রিওয়ায়াত আছে হাদিসে যে তিনি সারাদিন কাজ করছেন, তো কাজ করার পরে বাসায় আসছেন। তো বাসায় আসার পরে স্ত্রী বলতেছে যে এখনো কিছুই খানার কিছুই জোগাড় হয় নাই, রোজা ছিলেন সারাদিন। তো রোজা ছিলেন সারাদিন, বাসায় আসছে, খানার কিছুই জোগাড় হয় নাই। তো উনি আসার পরে বলতেছে যে আপনি একটু বসেন, আমি দেখি এখন একটু তাড়াহুড়া করে কিছু পাই কিনা। তো হযরত কাইস বিন সরমা আনসারের স্ত্রী ওনাকে ঘরে বসায় রেখে উনি গেছেন একটু কিছু আনার জন্য, হয়তো কারো কাছে ধার করে নিয়ে আসবেন। তো ওই সাহাবী যেহেতু সারাদিন কাজ করছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর ওনারা তো আর ওই একবার পেট ভরে সেহরি খেয়ে রোজা রাখেন এমনও না। তো সারাদিন ক্লান্ত, আইসা বসছেন, তো একটু শুইছেন, তো চোখ লেগে গেছে। তো ওই সাহাবীর স্ত্রী এসে দেখে উনি ঘুমায় গেছে। পরে ঘুম থেকে যখন জাগছেন, এখন তো রোজা শুরু হয়ে গেছে, এখন তো কিছু খাওয়াও যাবে না। তো বাস এইভাবে রোজা শুরু হয়ে গেছে। তো পরের দিন সকালে দিকে উনি একদম বেহুশ হয়ে গেছে, ক্ষুধার কারণে বেহুশ হয়ে গেছে। এই খানা পিনার সাথে মুতাআল্লিক এই ঘটনা, আর হলো মুজামাআতের ব্যাপারে হলো ওমর এবং অন্যান্যদের এই ঘটনাটা। এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।